বলেছিল, সুবীর মুখার্জি পর্যন্ত সবাই বসে বলেছিল কোন বাড়ির মেয়ে তার নেই ঠিক, কোন বাড়ির বউ তার নেই ঠিক, সে এইসব কথা বলছে। আমি একবার বলছি, এই সুরজিতের পরে সুবীরের দিকে ঘুরে দেখানো হোক, টার্ন অফ ট্রানজাকশন 2026 কত আছে, এলাকার অনাথের ট্রানজাকশন দেখা যাক, তার টার্ন অফ কত আছে, কোন ঘরে বাড়ি, কোন ঘরে তার জন্ম, কোথা থেকে কোথায় গেছে, অনাথ, সুবীর, সুরজিৎ, ইভেন কল্যাণ ব্যানার্জি, তার ছেলে রনি, সাথী খন্দকার, তারও টার্ন অফ ট্রানজাকশন দেখা যাক কোথা থেকে কোথায় এটা ট্রানজাকশনটা গেছে। সুরজিৎ মন্ডলের যদি আমি হিস্ট্রি দেখি, 2014-তে ছেঁড়া জামা পরে মার্চের 9 তারিখে যখন দিয়াল লিখতে গিয়েছিল, পকেটে একটা কানা করেছিল না, টিফিন খেতে পায়নি, ঠিক আছে। 2014 অক্টোবরে মেয়ে সারা রাত যখন জ্বরে কুমড়ে যাচ্ছে, তখন হাড় বন্ধক দিতে গেছে, মানে ক্যাশ নেই যে মেয়েকে ডাক্তার দেখাবে। আজকে 2026, 2019 আমাকে অ্যারেস্ট করায়, 2026-এ এসে আমি এটা জানতে চাই ওর টোটাল প্রপার্টি লিকুইডেশন, ক্যাশ, ওর বইয়ের সোনা গয়না আরো যা কিছু করেছে কালোবাজারি, কততে দাঁড়িয়েছে। এটা ভারতীয় জনতা পার্টি কেন, আম লোকও জানতে চায় সুরজিৎ মন্ডলের বিষয়ে। 2014 থেকে 2026 ওর প্রপার্টির সংখ্যাটা কোথা থেকে কোথায় গেছে। ওর লিকুইডেশনের জন্য তো কোনো মানি নেই, সবটাই তো ব্ল্যাক মানি। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার সব হোয়াইট মানি আছে, গভর্নমেন্টকে একটু জেড দেখানো আছে, আমি সেই বাড়ির মেয়ে, সেই বাড়ির বউ, সেই বাড়ির বিজনেস প্রতিপত্তি সবকিছু আছে, ইন্ডেক্স স্ট্যাটাসও দেখাতে পারি। বাট ও দেখাতে পারবে 2014-র আগেও কি ছিল, জন্ম কি ছিল, পাতে কি দিয়ে খেত, আজ কি করে, পারবে দেখাতে? যদি দেখাতে পারে জানবো বাপের বেটা, না হলে জানবো শালা ড্যাশের বেটা। এটা আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি। ওর প্রপার্টি 2026-এ দাঁড়িয়ে ঠিক কতখানি বেরিয়েছে, লিকুইডেশন থেকে শুরু করে আম প্রপার্টি, ঠিক আছে। আর মানুষের প্রতি অকথ্য অত্যাচার, গালিগালাজ, কিস্তি খেউর, মদ খাওয়া, মেয়ে ছেলে রাখা, মানি কামানি, এটাই তো নেচার। ওর কি আছে এখন দেখান তো। ও যদি কোনো ফ্যাক্টরি করে থাকে, সেটা ব্ল্যাক মানিতে করেছে, সেটাও লোকের টাকায় করেছে। ওর বাড়িটা কিভাবে করেছে জানেন? সন্দীপ যে আছে আমাদের এখানে এই ঘোষপাড়া, ও রাস্তা কন্ট্রাক্টটা ওকে দিয়েছে, সেই রাস্তা গোবরা থেকে বেলেডাঙ্গা পর্যন্ত রাস্তার টাকা টোটাল বাড়ি হয়েছে, আমি বলে দিচ্ছি এবং প্রমাণ দিতে পারবো। শুধু বাড়ি হয়নি, বাড়ির সঙ্গে ঠাকুর মন্দির, লাগোয়া ওভারব্রিজ, তার সঙ্গে অন্যান্য জায়গা, তারপরে রাস্তায় পিচ পড়েছে আদৌ? সন্দীপ করেছে পিচ? ও তো পেয়েছিল, ওকে তো দিয়েছিল টেন্ডারটা সুরজিৎ মন্ডল। তাহলে সেই টেন্ডারে কতখানি রাস্তার কাজ হয়েছে বেলেডাঙ্গার লোক জানতে চায়নি, কিন্তু আমি বেলেডাঙ্গার লোককে রিকোয়েস্ট করবো এটা জানতে চাক যে কতখানি পিচ ফেলার কথা ছিল, কতটা পিচ ফেলেছে, আর কত কোটি টাকা দিয়ে ওর বাড়িটা করে নিয়েছে ওই সন্দীপকে দিয়ে। ওই টাকাতেই বাড়ি হয়েছে, বাড়ি হয়ে যেটা বেঁচেছে তাতে পিচ করেছে। এইভাবেই তো নেতারা চলছে। দেখুন, সরকার আসার পর সবকিছু বন্ধ হবে, সময় দিতে হবে সরকারকে। সরকার যা স্টেপ নিচ্ছে, সরকারের সঙ্গে আম পাবলিক, এমনই মাইনরিটি মোর্চার মহিলা পর্যন্ত আজকে সাথ দিচ্ছে, যারা এতদিন দেয়নি। তো এই সরকার যদি কখনো ভুল করে, সাধারণ মানুষ তারা আওয়াজ তুলবে, আমরাও আওয়াজ তুলবো। আমাদের সরকারের প্রতি বিশ্বাস আছে, সরকার করবে আমাদের কাজ, আমাদের সাথে আছে আরামসে। এরকম পুলিশ অফিসারের মেয়ের বিয়ে হয়েছে, এখান থেকে ইলিশ মাছ গেছে 1800 টাকা কিলো, দমদার ইলিশ মাছ তার মেয়ের বিয়েতে খাওয়ানো হচ্ছে। সেই ইলিশ মাছ কে দিয়েছে, তার হপ্তা তখন থেকেই আমি খবর দিচ্ছি আপনাকে। 2019-এর 17 জুন মাননীয়ার বিরুদ্ধে আমি পোস্ট করেছিলাম, আমি মানছি, আমি যা করেছিলাম আজকে মানুষ তার জবাব দিয়ে দিয়েছে। মানুষ অনেক পরে বুঝেছে যেটা আমি সেদিন বুঝেছিলাম। আমার ভাবনা আমার মেয়েকে নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়া, আমার মেয়ে এগোচ্ছে বটে, বাট আমি চাইবো সাধারণ মানুষের জন্য সে কাজ করবে আগামী দিনে, সেই আশ্বাসেই আমি আমার মেয়েকে গড়ার চেষ্টা করছি। কিন্তু 2019-এ অ্যারেস্টেড করার সময় ওর একবার আমার পিছনটা ভাবা উচিত ছিল, ঠিক আছে। আমাকে তো জয়ন্ত বাবুকে অনেক কিছু দিয়ে, হ্যাঁ, অনেক বড় বড় নেতারা অনেক বড় কথা বলেছিল, সুবীর মুখার্জি পর্যন্ত সবাই বসে বলেছিল কোন বাড়ির মেয়ে তার নেই ঠিক, কোন বাড়ির বউ তার নেই ঠিক, সে এইসব কথা বলছে। আমি একবার বলছি, এই সুরজিতের পরে সুবীরের দিকে ঘুরে দেখানো হোক, টার্ন অফ ট্রানজাকশন 2026 কত আছে, এলাকার অনাথের ট্রানজাকশন দেখা যাক, তার টার্ন অফ কত আছে, কোন ঘরে বাড়ি, কোন ঘরে তার জন্ম, কোথা থেকে কোথায় গেছে, অনাথ, সুবীর, সুরজিৎ, ইভেন কল্যাণ ব্যানার্জি, তার ছেলে রনি, সাথী খন্দকার, তারও টার্ন অফ ট্রানজাকশন দেখা যাক কোথা থেকে কোথায় এটা ট্রানজাকশনটা গেছে, ঠিক আছে। আমার নাম শ্রীমতী বন্নি ঘোষ, আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। তার আগে পরিচয়, আমি একজন মা, একজন ভালো বাড়ির ওয়াইফ, একটা ভালো বাবার মেয়ে আমি।